আমি প্রিয়াঙ্কা। আমার ছোটোখাটো ভিডিও তো তোমরা দেখো। তো আজ একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। গতকাল আমি সুস্মিতাদির একটা ভিডিওতে কমেন্ট করেছিলাম। তো সেখানে যেহেতু সুস্মিতাদি একজন প্রফেশনাল মডেল, তো আমি দিদিকে জিজ্ঞেস করেছিলাম, মানে কমেন্টে জাস্ট কমেন্ট করেছিলাম যে দিদি তুমি এই প্রফেশনে কিভাবে এসেছো, আর তুমি কি ফ্রেশার হিসেবে এসছো নাকি ডাইরেক্ট তোমাকে মডেল হিসেবে ডেকে নিয়েছে, বা কতদিন ধরে কি করেছো, এরকমই একটা ভিডিও মানে কমেন্ট আমি করেছিলাম ওই ভিডিওতে। তো মানে আমি সেখানে আরও কিছু লিখেছিলাম যে আমি ফ্রেশার, আমি এরকম মডেলিং করতে চাই, মানে মেকআপ আর্টিস্টদের সঙ্গে আমি যোগাযোগ করব কিভাবে, তার যদি কিছু ডিটেলস বলে, মানে আমাকে একটু যদি সাহায্য করতো এই প্রফেশনে আসার জন্য। ন্যাচারালি কিছু কিছু জিনিস সবার পছন্দ হয়, এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করে দিদি যে সত্যি কথা বলতে আমার বেশ ভালো লাগে। তো দিদিকে আমি ট্যাগ করব, তো তোমরা অবশ্যই দিদিকে দেখে নিও। তো যারা যারা দিদির ভিডিও দেখো অবশ্যই তোমরা আমার সঙ্গে একবার হলেও কমেন্টে জানিয়ে যেও যে না দিদির ভিডিও আমি দেখি। তো ব্যক্তিগতভাবে আমার ভীষণই পছন্দ, আর দিদির বাড়ি কিন্তু প্রায় আমার বাড়ি থেকে কাছেই। দিদির বাড়ি অশোকনগরে আর আমার বাড়ি মসলন্দপুরে। যাই হোক, সেটা কথা না, সেখানে আমি এই কমেন্টটা করাই আর একটা দিদিভাই আমাকে সেই কমেন্টের উত্তরে লিখছে। তো যাই হোক, দিদিভাইয়ের আমি নাম এখানে নেব না, কারণ সবারই এটা একটা ব্যক্তিগত ব্যাপার, আর আমি চাই না কারোর ব্যক্তিগত লাইফ নিয়ে আমি কথা বলতে, বা তার ওপরে যে ফ্রাস্ট্রেশনগুলো পড়ুক সেটা আমি চাই না। তো দিদিভাই আমাকে লিখেছে যে তুমি সুস্মিতাদির সঙ্গে তুলনা করছো, তোমার চেহারা আর তার চেহারা দেখো, একটা মডেল হতে গেলে চেহারার কিছু বিবরণ মানে থাকতে হয়। তো তোমার চেহারাটা তুমি আগে আয়নায় দেখো যে তোমার চেহারাটা এরকম, সেখানে তোমাকে মডেল হিসেবে মানাবে কিনা, আগে নিজের চেহারা ঠিক করো তারপরে মডেল হিসেবে হতে আসবে। তো আমি ওই দিদিভাইয়ের উদ্দেশ্যে বলছি, দিদিভাই আমি এর আগেও কিন্তু মডেলের কাজ করেছি, আর তখন কিন্তু আমার ওয়েট আরও কম ছিল। তো এখন আমার সে তুলনায় ওয়েটটা যথেষ্ট বেশি হয়েছে। আর মিস ইউনিভার্স বা মিসেস ইউনিভার্স হতে গেলে না জিরো ফিগারটাই মেনটেন করতে হয়। মানে তুমি নিশ্চয়ই দেখেছো ঐশ্বরিয়া বা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া, তারা কিন্তু কখনোই মোটা হিসেবে হয়ে, মানে মোটা হয়ে কখনোই কিন্তু তারা পার্টিসিপেট করেনি। তারা কিন্তু ওই জিরো ফিগারটা মেনটেন করেই সেই ভিডিওটা করেছে। তো যাই হোক, আমি ভিডিওটা মানে উনি কিন্তু মিস ইউনিভার্স হয়েছে। তো আমি এটা ব্যক্তিগতভাবে তোমাকে এজন্যই বললাম যে তুমি কিন্তু সম্পূর্ণ তোমার মানে মানসিকতাটা এমন হয়েছে যে মানুষের রূপ দেখে বা ফিগার দেখে তুমি জাজ করো। হ্যাঁ, তুমি কথাটা বলেছো যে তোমার এই ভিডিও মানে এই প্রফেশনে না এসে তুমি অন্য কোনো প্রফেশনে যাও। আমি অবশ্যই একটা অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছি। আমি একটা ডক্টরস চেম্বারের সঙ্গে যুক্ত আছি। আমার নিজস্ব একটা বিজনেসও আছে, কেকের বিজনেস। তো তার মানে এটা নয় যে আমি কোনো অন্য প্রফেশনে যেতে পারবো না, বা আমার ইচ্ছা হলে আমি সেটাকে নিয়ে আলোচনা করতে পারবো না। আর এটা সম্পূর্ণ আমার নিজের মতামত। আমি কিন্তু এই কমেন্টটা করতে পারতাম সেখানে গিয়ে, মানে সুস্মিতাদির যে কমেন্টে ওই দিদিভাই কমেন্ট করেছে সেখানে কিন্তু আমি কমেন্ট করতে পারতাম, কিন্তু আমি এটা করলাম না। এটা তোমাদের সঙ্গে আমি ভিডিও করে শেয়ার করছি যে মানুষ কতটা ছোট হলে একটা মানুষকে না দেখে না শুনে একটা এত বড় জাজ করে ফেলে। তো কখনোই এরকম করা উচিত না। আর কারোর মানে চেহারা নিয়ে অবশ্যই বলা উচিত না, সে যেভাবেই যে কোনো হতে মানে হোক না কেন। তাহলে আমাদের রাষ্ট্রপতি আজ দ্রৌপদী মুর্মু হতে পারতো না, কিন্তু তার কিন্তু চেহারা দেখলে বোঝা যায় না সে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে। তো যোগ্যতা কারোর চেহারা বা মানে পরিষ্কার খারাপ বা মোটা কালো বা রোগা এসব দিয়ে ম্যাটার করে না। এটা এক একজনের ট্যালেন্ট। হ্যাঁ, মানছি আমার হয়তো ট্যালেন্ট নেই, সেটা তুমি ভালোভাবে বা অন্যভাবেও বলতে পারতে, তোমাকে এভাবে কিন্তু বলার কেউই রাইট দেয়নি। আর যাই হোক, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু কিছু দিদিভাই আছে, দাদাভাই আছে, যারা ওই কমেন্টে আমার সাপোর্ট হয়ে কথা বলেছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমার সাপোর্টে কথা বলেছে। কিন্তু সুস্মিতাদি এখনও তাদেরকে কোনো রিপ্লাই করেনি। তো আমার একটাই আর্জি, সুস্মিতাদি তুমি একবার হলেও কিন্তু আমার এই ভিডিওটা দেখে রিপ্লাইটা করো, কারণ তোমার উপর ভরসা করে কিন্তু অনেক মেয়েরা মানে একটা প্রফেশনে আসতে চায়। আর আমি সত্যি সত্যি তোমার এতটাই বড় ফ্যান, মানে তোমার সমস্ত ভিডিও দেখি, সমস্ত ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করি, আমি বসে থাকি তুমি কখন ভিডিও ছাড়বে। তো সেক্ষেত্রে তোমার ভিডিওতে গিয়ে এমন একটা বড় নিজের সাথে মানে খারাপ একটা জিনিস ঘটে গেল, মানে কথাটা সত্যিই আমার খুব খারাপ লেগেছে। তো তুমি একটা হলেও কমেন্ট করে যেও। তো ভিডিওটা আমার এই পর্যন্তই। আজ আমি কাউকেই কিন্তু ছোট বড় করে কোনো কথা বলিনি। যদি আমার কথায় কারোর খারাপ লেগে থাকে বা ওই দিদিভাইয়ের খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দেবেন। আমি কাউকে মানে টার্গেট করে বা কারোকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু কথাটা বলিনি। তো নমস্কার, আমার ভিডিওটা দেখবেন, আর আমার বাকি যে ভিডিওগুলো আছে লাইফস্টাইল করি, তো সেই ভিডিওগুলোও দেখবেন।